সবাইকে স্বাগতম আমার ছোট্ট সংসারে। আজ সকালটায় শুরু করলাম ঘুম থেকে উঠে। প্রথমেই মশারিগুলো খুলে সুন্দর করে ভাঁজ করে রাখলাম। তারপরে খাটের ওপরে থাকা কাঁথা বালিশ সব গুছিয়ে নিলাম। এদিকে আর জানো তো, ছোটো বাচ্চা থাকলে ঘর সকল সময় একটু এলোমেলোই বেশি হয়ে যায়। দেখি মেয়ের বই রাখার জায়গাটাও কি এলোমেলো হয়ে রয়েছে, তাই সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। অগোছালো জিনিস দেখতে আমার একদম ভালো লাগে না, তাই সময় পেলেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে মেয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে, তাই মেয়ে এসে আমাকে বলছে যে মা তার টিফিনটা করে দেওয়ার কথা। তাই ওকে আমি বললাম যে ভাইয়ের জিনিসগুলো সব এলোমেলো রয়েছে, তা রাখার জিনিসটা এনে দাও, সব কিছু গুছিয়ে রেখে দিই। তো মেয়ে এনে দিয়েও আমার হাতে হাতে সমস্ত কিছু কাজ করে দিচ্ছে। মেয়ে যখন খাটের নিচে যেগুলো পড়ে রয়েছে সেগুলো গুছোচ্ছে, তখন আমি ঘরটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে মেয়ের টিফিন আবার তৈরি করতে হবে, তাই মেয়ের টিফিনটা করার জন্য আবার এদিকে চলে গেলাম মেয়ের টিফিন বসাতে। এদিকে এই যে মেয়ের টিফিনটা বসিয়ে দিলাম, তার ফাঁকে আমি বাইরের কাজগুলো সেরে নেবো। যেহেতু ছেলের শরীরটা একটু খারাপ হয়েছে, থাকবে না, ওর জন্য টিফিনে হচ্ছে, আর আমি ওদিকে বাইরের কাজগুলো করে নিচ্ছি। দৌড়ে জোর দেওয়া, যেহেতু ঘুম থেকে উঠেই আগে ঘরের কাজগুলো করছি, বাইরের কাজগুলো করিনি, ওর জন্য আগে এগুলো করে নিচ্ছি। এই উঠোনটা ঝাড় দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি। এখন সকালে উঠে সবাই যাতায়াত করবে, আর সামনে পরিষ্কার না থাকলে দেখতেও ভালো লাগে না আমাকে। নিজেরও কাজগুলো হয়ে থাকলে মনে হয় যে হ্যাঁ, কাজ করে একটু ছেলের পিছনে টাইমটা দিতে পারবো, এই কাজগুলো আগে গুছানো থাকলে। তারপর দেখি ঝাড় দিয়ে এসে দেখি মেয়ের টিফিনটা হয়ে এসেছে, তাই টিফিনটা নামিয়ে মেয়ের কাছে দিলাম। মেয়ে খেতে বসে পড়ে টিফিনটা। মেয়ের টিফিন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি তাকে স্কুলের জন্য জামা পরিয়ে রেডি করে দিচ্ছি, তো স্কুলে যাবে তাকে।